জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে হেডলাইন্স। গাড়ির ড্যাশবোর্ড থেকে 7 কোটি সোনার উদ্ধার, গ্রেপ্তার ভিন রাজ্যের 2। বিজেপির প্রস্তাব ফেরালেন চিকিৎসক কুণাল সরকার, অসন্তুষ্ট প্রাক্তন বিচারপতির যোগদানে। যৌন হেনস্থার শিকার শিশুদের প্রতিষ্ঠা ও সুরক্ষার লড়াইয়ে ভদ্রেশ্বরের পায়েল। ইডি বাড়িতে এলেই দল ছাড়ার হিড়িক, নাম না করে তাপসকে খোঁচা মমতার। ইন্দো মায়ানমার সীমান্ত দিয়ে ভারতে এনে বিপুল পরিমাণ পাচারের ছক অভিযান চালিয়ে ভেস্তে দিল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে 7 কোটি 54 লক্ষ টাকার সোনা উদ্ধার করেন ডিআরআই আধিকারিকরা। অভিযানে উদ্ধার হয়েছে 11 কেজি 650 গ্রাম ওজনের মোট 70টি সোনার বিস্কুট। বিস্কুটগুলোর ওপরে অস্ট্রেলিয়া ও রাশিয়ার কোনো কারখানার চিহ্ন খোদাই করাই আছে। ওই সোনার বিস্কুট পাচারের অভিযোগে হরিয়ানার 2 পাচারকারীকে গ্রেপ্তার করেছে ডিআরআই। ধৃতদের নাম মঞ্জিত ও অঙ্কিত। দুইজনেই হরিয়ানার গুড়াওয়ারের বাসিন্দা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ধৃতদের বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক জামিনের আবেদন খারিজ করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনায় আর কেউ জড়িত। ইন্দো মায়ানমারের মোরেঘাট সীমান্ত দিয়ে ওই সোনা ভারতে ঢোকে। মণিপুরে হাত বদলের পর ওই 2 পাচারকারীর কাছে পৌঁছয়। এরপর ওই 2 পাচারকারী 4 চাকা গাড়িতে করে ওই সোনার বিস্কুটগুলো পাচারের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে হাত বদলের পরই পাচারের খবর পেয়ে যায় ডিআরআই। খবর মতন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ঘোষপুকুর টোল গেটের কাছে ফাঁদ পাতেন ডিআরআই আধিকারিকরা। আনুষ্ঠানিকভাবেই আজই বিজেপিতে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে বড় চমক দিতে বিজেপির ফোন গিয়েছিল রাজ্যের বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারের কাছেও। এমনটাই জানিয়েছেন খোদ চিকিৎসক নিজে। তবে বিজেপির এই অনুরোধে তিনি সাড়া দেননি। রাজনীতিতে এখনই যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট করে জানিয়েছেন কুণাল সরকার। বিশিষ্ট চিকিৎসক বলেন, আমার কাছে বিজেপির ফোন এসেছিল, আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি বাধিত, কিন্তু আমি এখনই রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছি না। কেন রাজনীতিতে যোগ দেওয়ার কথা ভাবছেন না সেটাও স্পষ্ট করে বলেন কুণাল। তার কথায়, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ, আমি এখন এই পরিচয় নিয়েই থাকতে চাই। চিকিৎসক হওয়ার সূত্রে আমার হাতে খুব একটা সময় থাকে না, যদিও বা সময় পেয়ে থাকি তাও রাজনীতিতে যোগ দেওয়ার কথা আমি ভাবছি না। আনুগত্যতা আমার ঠিক আসে না, কারণ পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত হিংস্র এবং ক্ষমতার পিছনে ছোট আকার হয়ে দাঁড়িয়েছে। এই রাজনীতিতেই থাকতে চান না হৃদরোগ বিশেষজ্ঞ। তার বক্তব্য, আমার মতে সামাজিক এবং সামগ্রিক সমস্যাগুলি নিয়ে কথা বলা বেশি জরুরি। এর সঙ্গে চিকিৎসক হিসেবে আমার অভিজ্ঞতা মানুষের জন্য কাজে লাগাতে পারলেই আমি খুশি। যৌন নির্যাতন, ধর্ষণ, যৌন নিগ্রহ, এই শব্দগুলি শুনলেই আতঙ্ক গ্রাস করে আমাদের। আর যে সমস্ত শিশুরা এর শিকার হয় তারা অচিরেই সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়। এহেন পরিস্থিতিতে ওদের বেঁচে থাকা কঠিন হয়ে ওঠে। এই সব ছোট ছোট মুখগুলি চ্যালেঞ্জিং জীবন দেখে ওদের জন্য কাজ করার সিদ্ধান্ত নেন ভদ্রেশ্বরের পায়েল রায়। শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে পড়াশোনার পাশাপাশি রীতিমতন ফিল্ডে নেমে ওদের জন্য আইনি ও আর্থিকভাবে লড়তে শুরু করেন। গড়ে তোলেন সহজ পাঠ। চ্যালেঞ্জের কাজ বরাবরই টানে পায়েলকে। সেই থেকেই শিশুদের অধিকার ও সুরক্ষার জন্য কাজ করার ইচ্ছে। পরিবারের বাবা ছাড়াও 3 বোন তারা। বছর 29-এর পায়েল পড়াশোনা শিশুদের অধিকার ও আইন নিয়ে। ভদ্রেশ্বরের ধর্মতলা গার্লস স্কুল থেকে পড়াশোনা করে উত্তরপাড়া প্যারিমোহন কলেজে বাংলায় স্নাতক হন পায়েল। কলকাতায় 2 বছর চাকরির সুবাদে সেখানকার পথ শিশুদের দুর্দশা তার মনকে নাড়া দিয়ে দেয়। সেখান থেকেই অবহেলিত শিশুদের নিয়ে কাজ করার চিন্তা ভাবনা আরও প্রকট হয়। তারপর 2016 সালে তারা 3 বন্ধু মিলে সহজপাঠ নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন। আগামী দিনে পায়েলের ইচ্ছে বীরভূমের প্রান্তিক এলাকায় পিছিয়ে পড়া শিশুদের নিয়ে স্কুল করার। তৃণমূল ছাড়ার সময় ক্ষুব্ধ তাপস রায়ের মুখে শোনা যায়, ইচ্ছাকৃত বিধানসভায় শাহজাহানের নাম নেওয়া হলেও তার নাম নেননি মমতা। এবার তাপস রায়ের নাম না নিয়ে তাকেই বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। স্পষ্ট জানালেন, ইডি বাড়িতে এলে ভয় পেয়ে সে বিজেপিতে যোগ দিচ্ছেন। বিধায়ক পদে ইস্তফা দেওয়ার 2 দিনের মধ্যে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। বুধবার বিজেপির রাজ্য দপ্তরে শুভেন্দু ও সুকান্তর উপস্থিতিতে তিনি পদ্ম শিবিরের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছেন। এবার তাপস রায় তৃণমূল ছাড়তেই মুখ খুললেন দলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরাসরি নয়, নাম না করে তার বিরুদ্ধে
এবং উদ্দেশ্য করে বলেন, কারোর বাড়িতে একবার ইডি এলেই ভয় পেয়ে সে বিজেপিতে চলে যাচ্ছে। প্রায় 23 বছর ধরে বর্ষিয়ান বিধায়ক তাপস রায় ঘাসফুল শিবিরের একনিষ্ঠ সদস্য। বেশ কয়েকবারের বিধায়ক তিনি, কিন্তু সম্প্রতি দলের একাধিক কাজে অসন্তোষ, দলের ভূমিকা নিয়ে অভিমান জমাট বেঁধেছে তার মনে। আর সেই অভিমানের বহিঃপ্রকাশেই বিধায়ক ও দলের সমস্ত পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি দল বদল করে ফেলেন। তবে একথা বলাই যায়, লোকসভা ভোটের আগে তার এই দলত্যাগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।